যা আমরা বারবার নিজেকে বলি সেটাই আমরা হয়ে যাই। কেননা আমরা যা কিছুই নিজেদের বলি আমাদের সাবকনসিয়াস মাইন্ড তাকে অ্যাকসেপ্ট করে নেয়। তাই সেই অনুযায়ী আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে। যা আমরা নিজের সঙ্গে বলি তাকেই অ্যাফার্মেশন বলা হয়। অ্যাফার্মেশন হলো নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় হাতিয়ার। আপনার ব্রেনকে পাওয়ারফুল করার জন্য অ্যাফার্মেশনের চেয়ে ভালো মেথডস এই পৃথিবীতে আর কিছুই নেই। এই অ্যাফার্মেশন আপনার জীবন পুরো বদলে দিতে পারে। যদি প্রসেসটাকে টানা 21 দিন নিজের লাইফে অ্যাপ্লাই করেন তাহলে আপনার লাইফ পুরোপুরিভাবে বদলে যাবে। আপনার অ্যাটিটিউড সবার থেকে আলাদা হবে। আপনি সব সময় হাসি খুশি থাকবেন। আপনার মধ্যে নেগেটিভিটি, অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেকটাই কমে যাবে। আপনার চিন্তন শক্তির বিকাশ ঘটবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই কানে হেডফোন লাগিয়ে শুনবেন। আর আমি যা যা বলবো সেগুলোকে মনে মনে কল্পনা করবেন। ওকে, লেটস স্টার্ট। আজকের দিনটা খুবই ভালো ছিল। আজকে আমার প্রত্যেকটি কাজকে খুবই মন দিয়ে এবং অনেক ভেবেচিন্তে করেছি। আজ যা কিছু আমি শিখেছি, যা কিছুই আমি বুঝেছি, যা কিছু আমি অনুভব করেছি, তাতে আমি পুরোপুরিভাবে সন্তুষ্ট আছি। আমার শরীর, আমার মন, আমার বুদ্ধি এবং আমার আত্মা পুরোপুরিভাবে শান্ত আছে। আজ যা কিছুই হয়েছে তা ঘটে যাওয়া কালকের থেকে অনেক ভালো ছিল। আগামী কালও আজকের থেকে আরো ভালো হবে। আমি অনেক খুশি আছি এবং খুবই শান্তি অনুভব করছি। আমার মনে কোনো ধরনের চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো বন্ধন নেই, কোনো সীমাও নেই। আমি যে কোনো ধরনের বন্ধন থেকে পুরোপুরিভাবে মুক্ত। এই সমগ্র সৃষ্টি আমার সাহায্যের জন্য অনবরত লেগে আছে। আমাকে ধীরে ধীরে ভালো মানুষ তৈরি করে তুলছে। আমি প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখছি। আমি যা কিছুই শিখেছি তার জন্য আমি আমার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই। আর কাল নতুন কিছু শেখার জন্য আমি পুরোপুরিভাবে তৈরি আছি। আমার চিন্তা ভাবনা সবার থেকে আলাদা। আমার পরিস্থিতি সবার থেকে আলাদা। আমি সবার থেকে আলাদা। তাই কারো সাথে আমার তুলনা হবে না। আমি শুধু একটি শরীর নই, আমি সমগ্র মহাবিশ্ব আর এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি, যা আমার বাইরে নয়, আমার ভেতরে ভরপুর আছে। আমি আমার ভেতরে সমস্ত অশুভ শক্তি থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছি এবং আমার মন আরো শান্ত হচ্ছে, আনন্দে ভরে যাচ্ছে। আর আমি আমার ভেতরের আওয়াজকে শুনতে পাচ্ছি। আমি আমার ভেতর পর্যন্ত স্বস্তি অনুভব করছি। আমার পুরো বিশ্বাস আছে যে আজকে আমার জীবনে যা কিছু সমস্যা আছে এটা কাল আমার সাফল্যের কারণ হবে। আমি যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন আমি ইতিবাচক চিন্তায় পরিপূর্ণ হয়ে যাই এবং বহির্গামী নিঃশ্বাসের সাথে আমি আমার নেতিবাচক চিন্তাগুলোকে ত্যাগ করি। আমার সঙ্গে যা কিছুই ঘটে তা আমার ভালোর জন্যই হয়। আমার নিজের সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে। আমার অন্তরাত্মার আওয়াজ শুনে সেটিকে অনুসরণ করে চলাই আমার জীবনের লক্ষ্য। আমি সবাইকে ভালোবাসি আর সবাই আমাকে ভালোবাসে। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যারা আমার সাথে জেনে বা অজান্তে অন্যায় করেছে তাদের প্রত্যেককে আমি আমার পুরো মন থেকে মাফ করলাম। আর আমার অতীতে আমি যা কিছু ভুল করেছি
তার জন্য আমি নিজেকে পুরোপুরিভাবে মাফ করলাম। আমার ফোকাস অতীতের দিকে নয়, বরং আমার ফোকাস রয়েছে আগামী মুহূর্তের দিকে। কাল আমায় যা কিছুই করতে হবে তার জন্য আমি খুবই মনোযোগ দিয়ে ভাবনা চিন্তা করেছি। আমি প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত আছি। আজ যা কিছু আমার কাছে আছে, যে মানুষগুলি আমার সঙ্গে আছে, আমি তাদের সকলের জন্য আমার সমস্ত হৃদয় দিয়ে কৃতজ্ঞতা জানাই। আমার জীবনে যা হচ্ছে তা খুব ভালো হচ্ছে, আর যা কিছু হবে তাও খুব ভালো হবে। সবাই আমার ভালো চায়, আর আমি সবার ভালো চাই। আমার হৃদয়ে সবার জন্য ভালোবাসা আছে ও মমতা আছে। আমার হৃদয় থেকে একটাই প্রার্থনা বেরিয়ে আসছে, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক এবং সকলের বুদ্ধি সঠিক পথে চলুক, আর সবার জীবন সুখে ভরে উঠুক। এখন আমি সব দুশ্চিন্তা ও সমস্যা দূর করে ঘুমোতে যাচ্ছি, আর কাল সকালে আমি নতুন উত্তেজনায় ঘুম থেকে উঠব, আর আমার নতুন এক জীবন শুরু করব। এখন আমার বিশ্রামের পালা। এখন আমার শরীর, আমার বুদ্ধি, আমার মন সম্পূর্ণ শান্ত। আমার মনে এখন অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো চিন্তা আসছে না। নিজের মধ্যে খুব শান্তি অনুভব করছি। আমার দুটি চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে আমি গভীর নিদ্রায় আচ্ছন্ন হলাম।